হ্যালো বন্ধুরা, দেখো আজকে হলো অনেক বিশেষ একটা তিথি। আজকের দিনটা হলো একাদশী। একাদশী তিথি। আজকের দিন হলো আজকে কি একাদশী? আজকে হলো ইন্দ্রিয়া একাদশী। তো আজকে আমি একাদশীর মাহাত্ম্য পড়তেছি, বন্ধুরা সবাই শ্রবণ করবে। তো দেখো, রাধা মাধবকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন একাদশী মাহাত্ম্য পড়তেছি। এক ইন্দ্রিয়া একাদশী। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসে কৃষ্ণপ্রক্রিয়া একাদশী কী নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দ্রিয়া নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নির্মজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশী মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিমোহিত নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পরতাত্রীসহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তিপরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দের নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবত প্রণাম জানান করে মুনিবরকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি 1600 প্রচারের পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজ্যের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বলেছেন, হে ঋষিবর, মাহিষ্মোহিত ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান কোনো কারণবশত যমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দ্রিয় একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই কথা জানাবার জন্য আমার আগমন। হে রাজন, আপনার পিতা মঙ্গল বিধানের আপনি যথাবিধি ইন্দ্রিয় ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দ্রিয় ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাপ্ত স্নান করবেন। মধ্যাহ্ন ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরের দিন একাদশীতে প্রাপ্ত কৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডলিকাক্ষ, হে অচ্যুত, হে শরণাগত, প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালাগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশী দিনে সকালে ভক্তিভরে শ্রীগোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরির এবং ভক্তদের অর্চনা করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশে অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয় ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং
তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজ বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দ্রিয় একাদশী মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষের সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসলে সত্যি কথা বলতে সবাই ভগবানকে নিয়ে ব্যস্ত থাকে, কেন জানেন? ভগবানের ইচ্ছা ছাড়া আমরা কি একটা নিঃশ্বাসও নিতে পারবো না। ভগবানের ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না, ভগবানের ইচ্ছা ছাড়া একটা পিঁপড়াও জন্ম নিতে পারে না। সেজন্য ভগবানকে আমরা সর্বক্ষণ সারাক্ষণ ভগবানের গুণকীর্তন করতেই হবে। আমরা যখন দুজনে মিলে কথা বলবো তখনও ভগবানের গুণকীর্তন করতে হবে। যখন আমরা কোনো জায়গায় রওনা হব তখন ভগবানকে প্রণাম করে যেতে হবে। কখনো যেখানে যাব সেখানে আগে ভগবানকে দর্শন করব। মন্দিরে তো গেলে তো কথাই নেই। তো সেজন্য ভগবানকে নিয়ে আমাদের সব সময় ব্যস্ত থাকতে হবে। আমরা যাই কিছু করি না কেন, কিন্তু সব কিছু ছেড়ে চলে যেতে হবে, কিছুই সাথে যাবে না। শুধু এই ভগবানের গুণকীর্তন, হরের নাম, এই মহামন্ত্র জপ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামটি ছাড়া আমাদের সাথে কিছুই যাবে না। তাই সর্বক্ষণ আমাদেরকে গোবিন্দ চিন্তা, রাধা মাধবের চিন্তা, শ্রীকৃষ্ণের চিন্তা, ভগবান নৃসিংহদেবের চিন্তা, জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়ের চিন্তা সবসময় করতে হবে। তাই বন্ধুরা, আমি সব সময় ভগবানের ভিডিও করি, কেননা সব কিছু তো করতেছি, তার মধ্যে ভগবানের ভিডিও ফাঁকে ফাঁকে করতেই হবে, কারণ ভগবানকেই ভালোবাসতেই হবে। ভগবানের কৃপা আশীর্বাদ ছাড়া আমরা কখনো কিছুই করতে পারবো না। শেষ নিঃশ্বাস আমার ভগবানের কাছে একটা বিনত অনুরোধ, ভগবানের চরণে আমার যখন শেষ মুহূর্তে চলে আসবে তখন আমার যেমন সদ্জ্ঞান থাকে, ভগবানের নামটা নিয়ে আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। ভগবানের কাছে সবসময় আমার এই কামনা। ভগবানকে বলে, ভগবান আমার শেষ মুহূর্তে যেমন তোমার নাম আমার স্মরণে থাকে,
যেমন নিঃশ্বাসে প্রশ্বাসে তোমার নাম আমার স্মরণে থাকে, শেষ নিঃশ্বাস সহ আমি যেন তোমার নাম নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। তো আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ। তো ভিডিওটা বন্ধুরা তোমরা সবাই দেখবে, সবাই একজনের সাথে এক কাছে শেয়ার করে দেবে। সবার মঙ্গল করুন, সবাই মঙ্গল হবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমি ভিডিওটা এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে বন্ধুরা।